আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমি আপনার কাছে কিছু যন্ত্রাংশের নাম জানতে চাইবো, আপনি বলতে পারবেন? জি, আচ্ছা বলেন তো তাহলে, এটার নাম কি? এটার নাম হচ্ছে রেগুলেটর। রেডিওটার। জি, আচ্ছা, এই রেডিওটার উপরে যেটা দেখতেছি এটার নাম কি? এটা হচ্ছে প্রেসার ক্যাপ। প্রেসার ক্যাপ। জি, আচ্ছা, এই রেডিওটারের নিচে একটি পাইপ দিচ্ছে, পাইপটির নাম কি? এটা হচ্ছে লুবার হুইস পাইপ, লয়ার হোস পাইপ। লোয়ার হুইস পাইপ। আচ্ছা, এই রেডিওটারের উপরে এই একটি পাইপ দেখতেছি, এই পাইপটির নাম কি? এটা হচ্ছে আপার হুইস পাইপ। আপার হোস পাইপ। এই রেডিওটারের সাথে এই একটি ফ্যান দেখতেছি, ফ্যানটির নাম কি? এই ফ্যানটির নাম হচ্ছে কুলিং ফ্যান। কুলিং ফ্যান। আচ্ছা, এখন এই যে পাঁচটি যন্ত্রাংশের নাম আপনি বলেছেন, পাঁচটি যন্ত্রাংশে পাঁচ রকমের কাজ করে, তাই না? জি, এবং কি কি কাজ করে সেগুলো আপনাকে আমি বলে দিচ্ছি। এই যে রেডিওটারের যে কাজটি আছে, এই রেডিওটারের কাজটি হলো পানি সংরক্ষণ করে এবং আংশিক ঠান্ডা করে। এই রেডিওটারের উপরে যে একটি প্রেসার ক্যাপ আছে, এই ক্যাপটির কিন্তু অনেক কাজ আছে, এটা শুধু ক্যাপ নয়। যখন এই পানিটা উত্তপ্ত হয়ে যায়, বাষ্প হয়ে যায়, যে অতিরিক্ত যখন বাষ্প হয়ে যায়, এই যে আউটপুটের যে লাইনটি আছে এখান থেকে গ্যাসটি বের হয়ে যায়। এখানে এটার হওয়ার কারণ হলো এই ক্যাপের ভিতরে ভ্যাকুয়াম হোল আছে, ভ্যাকুয়াম হোল স্প্রিং ভালভ আছে। হ্যাঁ, যার কারণে ইঞ্জিনের যে বাষ্পটা অতিরিক্ত যখন হয়ে যায় তখন এটা সম্প্রসারিত হয়ে এই বাষ্পটাকে আউটপুটের মাধ্যমে বের করে দেয়। যদি আউটপুটের লাইনটি যদি না থাকে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে। পানি যদি বাষ্প যদি আপনি পাতিলে পানি দিয়ে যদি নিচের থেকে আগুন দিয়ে জাল দেন, আর যদি উপর থেকে যদি ঢাকনাটা যদি পুরো ফিটিং ভাবে আটকানো থাকে সেই ক্ষেত্রে কি হয়ে যায়, পাতিল বাষ্প হয়ে পড়ে যাবে না। আর আটকাইয়া রাখার পরেও কিন্তু কিছু কখন কিন্তু যখন বেশি উত্তপ্ত হয়ে যায় তখন কিন্তু কি হয়, ওই পাতিলের যে ঢাকনাটা আছে ওটা এক সাইডে চলে যায়, কিন্তু বাষ্পটা বের হয়ে যায়, জানা? তদ্রূপ এটাও পানি যখন ভিতরে এরকম বাষ্প হয়ে যায়, যাওয়ার পরে যদি আউটপুটের এই লাইনটি যদি না থাকে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, ফেটে যাবে। হয়তো পাইপ ফেটে যাবে, রেডিওটার ফেটে যাবে, তাহলে ইঞ্জিনের ব্লক ফেটে যাবে। এই জন্য অবশ্যই এই আউটপুটের যে লাইনটা আছে এটা ক্লিয়ার আছে কিনা এটা আমাদের অবশ্যই চেক করতে হবে। তারপরে এই রেডিওটারের নিচে যে লয়ার হোস পাইপটা আছে, এই লয়ার হোস পাইপের মাধ্যমে ঠান্ডা পানি ইঞ্জিনে যায়। আর এই যে রেডিওটারের সাথে যে আপনার আপার হোস পাইপ আছে, এই আপার হোস পাইপের মাধ্যমে ইঞ্জিন থেকে গরম পানি এই রেডিওটার আসে। আসার পরে রেডিওটারের গরম পানিটাকে এই যে যে ফ্যানটির কথা বলেছেন কুলিং ফ্যান, এই কুলিং ফ্যানে এই রেডিওটারের পানিটাকে ঠান্ডা করে। কিভাবে ঠান্ডা করে, বাহির দিকে বাতাসটা টান দিয়ে এদিকে আউট করে দিচ্ছে, মানে তাপটাকে সম্প্রসারিত করছে, আউট করে দিচ্ছে। তখন এই রেডিওটারের পানিটা ঠান্ডা হচ্ছে, ওই ঠান্ডা পানিটা এবার নিচ দিয়া এই পাইপের মাধ্যমে ইঞ্জিনে যাচ্ছে। এটাই হলো আপনি যে পাঁচটি যন্ত্রাংশের নাম বলেছেন, এই পাঁচটি যন্ত্রাংশের কাজ। আমি বুঝতে পারছেন? আচ্ছা, শুধু নাম মুখস্থ করলেই হবে না, এবং কোন যন্ত্রাংশে কি কাজ করে সেগুলো আমাদের জানতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের এরকমের নিত্য নতুন ভিডিও পেতে বা নিত্য নতুন ক্লাস দেখতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।